আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সারাস ব্লগ থেকে আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য। আপনারা যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখবেন, আপনাদেরকে সকলকে আল্লাহ তাআলা যেন ভালো রাখে, সুস্থ রাখে এই দোয়া করি। এই জন্য আরও যেন ভালো থাকেন, সেই জন্য আমার পক্ষ থেকে একটা ম্যাজিক্যাল ড্রিঙ্কস আজকে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিব। অবশ্যই এটা আপনারা নিজেদের জীবনে প্রতিফলন ঘটাবেন এবং দেখবেন আসলে এটা একটা ম্যাজিক্যাল ড্রিঙ্কস, যেটা আপনাকে সুস্থ থাকতে আরও বহুদূর এগিয়ে নেবে ইনশাল্লাহ। তো তার জন্য প্রথমে আমি নিয়ে এনেছি একটা সুন্দর জালি চাল কুমড়া। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো সবজি নিতে পারেন, যেমন করলা থেকে শুরু করে শসা, গাজর, তারপরে আর কি যেন আছে, এটার নাম বাঁধাকপি, আর নেবেন শসা, লাউ, যেটা আপনাদের পছন্দ, আপনারা যখন যেটা হাতের কাছে থাকবে সেটা আপনারা খেতে পারেন। তার জন্য আপনারা দেখেন, আমি প্রথমেই চাল কুমড়াটাকে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবং একটা ঝাঁকাতে করে আমি এটা ছাঁকতে দিলাম, যেন এটা রসটা সম্পূর্ণটা বের হয়ে যায়। এবং রসটা যদি থাকে তাহলে ভাজি করতে আমাদের অনেকটা বিরক্তি কাজ করে, মানে ভাজিটা সেরকম পছন্দসই হয় না। যে কারণে দেখেন আমি ঝাঁকার মধ্যে নিয়ে নিলাম এবং খুব সুন্দর করে আমি এটা এখন একটু চিপে চিপে নিব, যাতে যতটুকু রস আছে সবটাই মোটামুটি চলে আসে বাটির মধ্যে। তারপরে বাটি থেকে যখন আমি রসটা, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে রসটা বের হয়েছে, এবং এটা আমি গ্লাসে নিয়ে নিব। এবং গ্লাসে নেওয়ার পর আমি এর মাঝে দিব সামান্য লবণ এবং সামান্য চিনি দিয়ে আমি এখন খাবো। কিন্তু আপনারা যখন খাবেন তখন অবশ্যই আপনাদের পছন্দসই উপকরণগুলো দিবেন, যেমন একটু আদার রস, একটু জিরার গুঁড়া, একটু কালো মরিচ, গোলমরিচ, একটু বিট লবণ, একটু লবণ, একটু ধনিয়ার গুঁড়া ইচ্ছা হলে দিতে পারেন, আর সাথে দিবেন একটু সামান্য চিনি আর একটা লেবুর রস। আমি অবশ্য এখন লেবুর রস, সামান্য লবণ আর দেব একটু সামান্য চিনি দিয়ে খাবো, কারণ আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম চলছে, সবসময় পেট জ্বালা পোড়া করছিল কয়েকদিন থেকে, যে কারণে আমি ঝালটা খাবো না। আপনারা আপনাদের ইচ্ছা মতো খাবেন অবশ্যই। তো এই যে দেখছেন যে ম্যাজিক্যাল ড্রিঙ্কস, এটা আসলে এতটা হেলদি এবং আমাদের এনার্জি জোগাতে এতটা ইফেক্টিভ, আমি আসলে আপনারা নিজে না খাওয়া পর্যন্ত, এটা রেগুলার যখন আপনারা খাবেন আপনারা এটার ফল অবশ্যই নিজেরাই বুঝবেন। যেমন চাল কুমড়াটা দেখেন এমনিতেই কিন্তু খেতে ভালো লাগে না, অনেকেরই পছন্দ হয় না, তারপরেও যখন আপনারা এইভাবে জুসটা বের করে দিবেন সেই মানুষটাকে, সে কিন্তু এটার পুষ্টিগুণ থেকে বঞ্চিত হলো না এবং তার জন্য এটা হেল্পফুল হয়ে গেল। তো আমরা এভাবে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারি, স্বাস্থ্য সচেতন হতে পারি এবং সুন্দর সুন্দর এরকম ভালো ভালো ড্রিঙ্কস খেতে পারি। তা আমরা যারা গৃহিণী আছি, আমাদের তো সবসময় একটা পুষ্টির ব্যাপার থাকে, কারণ আমরা সবসময় কাজের মধ্যে থাকি, বাচ্চা সামলাতে হয়, সংসার সামলাতে হয়, স্বামীদের খেদমত করতে হয়। আমাদের খেদমত করার জন্য আমরা সেই সময়, মানে প্রয়োজনীয় সময় কাউকে পাই না। তা আমাদের নিজেদের ফিট রাখা এবং আমাদের নিজেদেরকে সুস্থ রাখার জন্য আমাদের নিজেদেরকেই ট্রাই করতে হবে। তা এই যে ড্রিঙ্কসটা আমি বানালাম, দেখেন আমি যখন লেবুটা অ্যাড করব, এটার স্বাদটা এতটাই বেড়ে যায়, মানে একটু অন্যরকম লেভেলে চলে যায়। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা এখানে পুদিনার পাতা অ্যাড করতে পারেন, এটা খুবই উপাদেয়। পুদিনা পাতা যেহেতু আমাদের হজমে সহায়ক এবং ভিটামিন সি যুক্ত, পুদিনা পাতাটা দিলেও খুব টেস্ট হয়। তো এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারেন, কিন্তু মূল বিষয় হলো এই জুসটা আমাদের পেটে যেন যায়। তো আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের আশা করি ভালো লাগবে এবং আপনারা শেয়ার করে দিবেন কাছের কোনো বন্ধুকে নিশ্চিন্তে, কারণ এটা কোনো হার্মফুল কেমিক্যাল না। আমরা যেটা ভাজি করার জন্য কাটলাম বা সবজিটা কাটার পর যে রসটা বের হলো, সেই রসটা নিংড়ে সুন্দর মতো নিয়ে নিলাম। এটাতে কি হলো যে আপনি যদি মন চাইলো আপনি লবণ মাখিয়ে রাখলেন, সবজিটা সিদ্ধও হলো তাড়াতাড়ি, আর যে রসটা সেটা ফেলে না দিয়ে শরীরে দিলেন, তাহলে শরীরটা একটু পুষ্টি পেল। আর আমার যেহেতু গল ব্লাডার নেই, আমার তো এগুলো আসলে অনেকটা দরকার। আমি অনেক সবজি খেতে পারি না, শসা খেতে পারি না, তো আমি তখন এইগুলো খাবারগুলোকে এইভাবে খাই। আর ভাজি করে তরকারি খাই, সেটা আলাদা। কিন্তু কাঁচা ফলমূল যাদের আমাদের গল ব্লাডার নাই, আমরা কাঁচা কোনো কিছুই ঠিক মতো খেতে পারি না। যেমন শসা খেতে পারি না, আমি আপেল খেতে পারি না। এগুলো খেলে তখন পেটের সমস্যা হয়।
আরও অনেক কিছু আছে, আমি এখন বললাম না। তো যাই হোক, আমার এই ড্রিঙ্কসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আমি এটা এতদিন থেকে খেয়ে খেয়ে এই যে আমি যখন হাতের কাছে যেটা পাই, আমি এমন না যে প্রতিদিন এই সবজিটাই খাই, যখন যেটা পাই তখন সেটা খাই এইরকম। তো আমার স্কিনটা আল্লাহর রহমতে অনেকটা ভালো। তো আপনারাও যদি আপনাদের স্কিনটাকে সুন্দর রাখতে চান, দাগ মুক্ত এবং একদম ফ্রেশ রাখতে চান, তাহলে আপনাদেরও এটা খাওয়া উচিত। যদিও আপনারা আমাকে দেখেননি, তারপরও আমার বিশ্বাস যে আপনাদের এই ভিডিওটা অবশ্যই, আজকের ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ। তারপরেও এখন আল্লাহ তাআলা কি জানেন, আল্লাহ তাআলাই তো জানেন আসলে এই ভিডিওটা কখন কার ভালো লাগবে। তবে আপনাদের কাছে অবশ্যই বলবো, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, যেন অন্যরা আপনারা আমার মতো উপকৃত হতে পারে। তো যাই হোক, অনেক কথা বললাম। তারপরে এখন আমি দেখেন চাল কুমড়োটা ভাজি করে নেব, এবং এখানেও আমি একটা আপনাদেরকে টিপস দেবো আজকে। চাল কুমড়োটা ভাজি করার সময় আমি খুব শর্টকাটে বলছি আপনাদেরকে। চাল কুমড়োটা ভাজি করার জন্য আমি আজকে কি ব্যবহার করব। চাল কুমড়োটা প্রথমে কড়াইতে সরিষার তেল দিব, তার মধ্যে দিব জিরার ফোড়ন দিব। জিরার ফোড়ন দেওয়ার পরে গোটা জিরা দেওয়া হয়ে গেলে তার মধ্যে শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রসুন থেতানো, এগুলো সব একসাথে দিয়ে আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে চাল কুমড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়বো। শুধু আমি এর মধ্যে একটু সামান্য হলুদের গুঁড়া দিব। এখন সব উপকরণ একসাথে মিক্সড হয়ে গেলে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আমার একটাই টার্গেট, যেন আমার ভাজিটা যেন অবশ্যই ঝরঝরে হয়, কেন আমার হাজব্যান্ড ঝরঝরে ভাজি ছাড়া খেতে পছন্দ করে না। তাই আমি ঝরঝরে ভাজিটা করব। আর ভাজিটা যখন ঝরঝরে হয়ে যাবে, যখন হওয়ার পথে হয়ে আসবে, মানে শেষের দিকে চলে আসবে, তখন আমি এর মাঝে সামান্য লবণ দিব পরিমাণ মতো। খুব বেশি দিলে তিতো হয়ে যাবে, সেটা তো আপনারাও জানেন। তো আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। তখন দেখবেন যে ভাজিটা সুন্দর মতো হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু আপনাদেরকে যে টিপসটা দিলাম, এটা অনেকেই জানেন না যে ভাজির মধ্যে লবণ পরে দিলে ভাজিটা প্রথমে সুন্দর মতো ভাজা হয়ে যায় এবং তারপরে ভাজিটা ঝরঝরে থাকে। তো এই টিপসটাও আপনাদের অবশ্যই কাজে লাগবে। আরও একটা কথা বলে রাখি, যখন আমরা ভাজি নামানোর একটু আগ দিয়ে একটু সামান্য লেবুর পাতা দিয়ে দিব, তখন আমাদের এই ভাজিটার টেস্টটা বহুগুণ আরও বেড়ে যাবে। তবে এটা এক একজনের এক এক রকম পছন্দ, সে অনুযায়ী দিবেন। যদি ভালো না লাগে কখনোই দিবেন না, আর যদি লাগে তো অবশ্যই দিবেন। আমার যেহেতু ধনেপাতা ছিল না আজকে বাসায়, আমি লেবুর পাতা দিয়ে কাজ চালিয়ে নিলাম। আমার টেস্ট একটু পরিবর্তন করলাম। মাঝে মাঝে নিজের জায়গা থেকে সরে একটু অন্যভাবে চিন্তা করতে হয়। আমি এভাবেই পথ চলি এবং এটাই আমার লাইফস্টাইল। তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং একটা লাইক করবেন, কমেন্ট করবেন। একটু শেয়ার করে দিলে খুশি হব। তো যাই হোক, এখন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও যেন ভালো থাকেন, আমি আল্লাহর কাছে সেটাই দোয়া করব। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও চলে আসবো নেক্সট কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে।